Hello viewers, welcome back to my channel CAD and Pattern. আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমার এই টিউটোরিয়ালটা অলরেডি ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন, আর যারা নতুন হয়ে থাকেন বা নতুন আমার চ্যানেলে, তাদের এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে আমি এই যে প্যাটার্ন ড্রাফট করেছি এটার লিঙ্ক দিয়ে দেবো, এটা আপনি দেখে নিতে পারেন। তা নাহলে আপনি গ্রেডিংটা বুঝবেন না। আমি অবশ্যই আজকে গ্রেডিংয়ের ক্লাসটা নিয়ে আসছি। তো ক্লাস নাম্বার 2 এটা আমি বিগিনারদের উদ্দেশ্যে বলছি। বিশেষ করে আপনাদের হচ্ছে মানে ক্রমাগত কিভাবে আপনি জিরো থেকে স্টার্ট করে নিজেকে হিরো, অর্থাৎ এই ক্যাডের উপরে বা প্যাটার্নের উপরে একজন স্পেশালিস্ট অথবা প্রফেশনালি একজন ক্যাড মাস্টার হিসেবে নিজেকে তৈরি করতে পারবেন বা আপডেট করতে পারবেন, কিভাবে সেগুলো আপনি আমার এই ক্যাড অ্যান্ড প্যাটার্ন চ্যানেলে দেখতে পারবেন। তো আমরা অটোটেক সফটওয়্যারে এই যে বেসিকটিটা, এটার প্যাটার্নটা ড্রাফট করেছি। আজকে হচ্ছে এটার গ্রেডিং। তবে এখানে যে বিশেষত্বটা সেটা হচ্ছে আপনাদেরকে আমি গত টিউটোরিয়ালে দেখিয়েছি, আমাকে কমেন্টস করেছেন। এই আর্মহোলের উপর বিশেষ করে বেশি গুরুত্ব। এই স্টেট আর্মহোলটা আপনি কিভাবে মেনটেন করবেন সেটাই একটা ব্যাপার, তাই না? তো এটার আর্মহোল নিয়ে কথা বলছিলাম। আর্মহোলের যে বিষয়টা, স্টেট যে মেজারমেন্টটা, আমরা কন্ট্রোল ডি প্রেস করে যদি আমরা ইঞ্চি টেপটা নিয়ে নিই, দেখেন এই যে এটা যে আপনার আস্তে আস্তে কিন্তু এই সিএমটা আসতেছে। হ্যাঁ, কত সেন্টিমিটার দেখছেন? এই দেখেন 19.24, হ্যাঁ, ক্রমাগত 20.54, এরকম করে 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 আপনি এখানে মিলিয়ে দিলে যে স্টেট মেজারমেন্টটা দেখেন। আর এই দাগটার নিচে এখানে এটা কিন্তু কার্ভের মেজারমেন্ট, যেটা আছে 26.91, এটা হচ্ছে কার্ভের মেজারমেন্ট। বাট স্টেটে আমাদের হচ্ছে আর্মহোলের মেজারমেন্ট। তাহলে সেটা কি আছে দেখেন, 24 হচ্ছে আমাদের এটার স্টেট মেজারমেন্ট। আমরা স্কেচে গেলে আমরা বুঝতে পারবো। দেখেন এই যে আর্মহোল স্টেট। হ্যাঁ, এখন আমরা আমাদের যে বিশেষ যে আজকের টিউটোরিয়ালটা সেটা হচ্ছে গ্রেডিংয়ের উপরে। আমি স্মল সাইজে বা অর্থাৎ বেস সাইজের উপরে কাজটা করেছিলাম। আমরা অল সাইজটায় আমরা হচ্ছে আজকে কাজ করব। তো গ্রেডিংয়ের বিষয়টা হচ্ছে আপনি একটা সাইজ থেকে আরেকটা সাইজ যখন ডিফারেন্স করবেন, অর্থাৎ স্মল থেকে আপনি যখন এক্স স্মলের মানটা মাইনাস করবেন, তখনই দেখা যাবে যে ডিফারেন্সটা সেটাই গ্রেডিং। কিংবা মিডিয়াম বা লার্জ, মানে ইমিডিয়েট সাইজ থেকে যে ডিফারেন্সটা সেটাই হচ্ছে গ্রেডিং। আচ্ছা, এখন আমরা ক্রমাগত এই শুরু থেকেই আর কি শুরু করব। তো মাঝখানে আপনি এই আর্মহোলটায় যখন আসবো তখন একটা বিশেষ ক্লাস হিসেবে আমি, অর্থাৎ আজকের ক্লাসের বিশেষ যে সময়টা সেটা এখানে ব্যয় করব। অতএব না টেনে, স্কিপ না করে এ টু জেড ভিডিওটা দেখেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। আর যারা সাবস্ক্রাইব করে ফেলছেন ইতিমধ্যে, অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকবেন। ওকে, আমরা শুরু করছি কাজ। তো আমরা আপনার প্যাটার্নটা তৈরি করার পরে এই ছিল, তাই না? এই এখন আরেকটা ব্যাপার দেখেন, এই যে প্রিন্ট পজিশনের গ্রেডিংগুলো কিভাবে করবেন, হ্যাঁ, এই টিউটোরিয়ালে পাবেন। তাহলে ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট না? হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট। তো আমরা তাহলে কি করব, কন্ট্রোল F6 প্রেস করলে এই সুইং লাউন্সটা সাইলেন্ট হয়ে যাবে। এরপরে আমরা দেখব কি কি সাইজ এখানে আছে। না দেখেন, এই স্মল যে আমার বেস সাইজ, এর শুরুটা আছে, এর ছোট হচ্ছে একটা, আর হচ্ছে বড় হচ্ছে 1 2 3 4, হ্যাঁ, 4 সাইজ বড়। তো আমরা যাব হচ্ছে গ্রেডিংয়ে। এখানে গিয়ে আমরা ইনসার্ট সাইজে অন দেয়া আছে, ওকে, অ্যাপেন্ড সাইজ অর্থাৎ বড় হচ্ছে 4। তো আমরা এখানে প্রেস করব, এখানে প্রেস করব। এখন আমরা এখানে আমরা সাইজ মেনশন করে দেব। সেটা হচ্ছে আমরা এক্স স্মল লিখব, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল। ওকে, আচ্ছা, এখন আমরা গ্রেডিং টেবিলে যাই। এই যে গ্রেডিং টেবিলটা, এখানে যদি আপনি গ্রেডিং টেবিলটা না পান এখানে, তাহলে আপনি কোথায় যাবেন? এটা একটা ব্যাপার। তো আপনি এখানে চলে যাবেন, এই যে ভিউ, এখানে গিয়ে যাবেন এই যে গ্রেডিং টেবিল, এই যে ভিউতে গিয়ে গ্রেডিং টেবিল। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা মান বসাবো কোথায় দেখেন, dx dy, এই দুই জায়গায়, এই ডাবল ডিতে আমরা বসাবো।
ডিএক্স আর ডিওয়াই হচ্ছে কাজ। দেখেন ডিএক্স হচ্ছে আমরা এক্সটা কিভাবে লিখি, হ্যাঁ সেটা তো আপনারা অবশ্যই জানেন এক্সটা কিভাবে লিখি, ওয়াইটা কিভাবে লিখি। তো এক্সটা লিখি কিন্তু আমরা লেফট এবং রাইটের দিকে কিছুটা টান আছে, আর ওয়াইটা কিন্তু যখন আমরা এভাবে লিখব তখন কিন্তু নিচের দিক, হ্যাঁ নিচের দিক টান, অর্থাৎ উপরে নিচে করে। তো ঠিক ম্যানুয়াল যদি আপনি বুঝতে চান তাহলে আপনি এরকম মনে রাখবেন। আর আমরা প্রফেশনালি যখন কাজ করব তখন এই এক্স এর মানটা মনে রাখবো হচ্ছে লেফট অ্যান্ড রাইট, অর্থাৎ ডানে বামে, আর ওয়াইড যে মানটা বসাবো সেটা হচ্ছে আপ অ্যান্ড ডাউন, অর্থাৎ উপরে এবং নিচে। তো আমরা শুরুতে কি আছে আমরা একটু দেখে নিই। এখানে একটা বিশেষ ব্যাপার হচ্ছে দেখেন এই মেজারমেন্ট শিটগুলোতে আমাদের ডিফারেন্সটা বের করতে হবে না, এখানে দেয়া আছে দেখেন এই যে গ্রেড, এখানে এক্স স্মল থেকে লার্জ সাইজ পর্যন্ত একটা গ্রেড, আর লার্জ থেকে ডাবল এক্স স্মল সাইজ পর্যন্ত হচ্ছে আর একটা গ্রেড। ওকে, তো আমরা এখন এই গ্রেডিং এর বের করার প্রয়োজন নেই, তবু আমি বলছি দেখেন আমার এই যে বাস্ট, ওয়েস্ট, হেম তিনটা একত্রে আমি বলতেছি যেহেতু তিনটার মেজারমেন্ট সেম, দেখেন টোটাল মেজারমেন্ট সেম। তো আমার স্মল হচ্ছে বেস সাইজের ভিতরে, এই যে এক্স স্মল এবং লার্জের যে এখানে ডিফারেন্সটা তার ভিতরে আমার স্মল আছে, অর্থাৎ এক্স স্মল থেকে এই লার্জ। এরপরে যে দুই সাইজ সেটা হচ্ছে আবার এই গ্রেডিংটা লার্জের পর, হ্যাঁ। তো আচ্ছা আমরা এখন এই যে শুরুর যেটা হচ্ছে সেটা আমরা অ্যাপ্লাই করে দেব। তো যেহেতু তিনটা একত্রে, আমরা তিনটে কিভাবে একত্রে করব সেটাও এখানে একটা টেকনিক আছে। এই ট্রিক্সগুলো জানতে হলে আপনি কোথায় থাকবেন? ক্যাড অ্যান্ড প্যাটার্ন চ্যানেল অবশ্যই। ওকে, তো আমরা 2.5 এই 2.5 এর সিমেট্রিক যদি আমরা, যেহেতু আমার প্যাটার্নটা সিমেট্রিক, দেখেন এই প্যাটার্নটা হচ্ছে আমার সিমেট্রিক। সিমেট্রিক মানে এই যে দেখেন এই সিমেট্রিকটা আপনি কিভাবে বুঝবেন, দেখেন এই জায়গায় আমি এভাবে যদি থাকে তাহলে এটা নন সিমেট্রিক, আর যখন আমি এটা এইচ প্রেস করে এখানে অ্যাপ্লাই করব তখন এটা সিমেট্রিক। তো এখন আমি যখন এইখানে অ্যাপ্লাই করব তখন তো অটোমেটিক্যালি আমার নিচেও চলে আসবে। আমার আরও অনেক গ্রেডিং টিউটোরিয়াল আছে, আপনি আরও দেখে নিতে পারবেন। তো অনেকগুলো আমার গ্রেডিং টিউটোরিয়াল আপনি দেখেন, দেখলে দেখবেন যে আপনি নিজেকে এত ক্যাপাবল তৈরি করবেন যেটা আপনি প্রফেশনালি কাজ করতে গেলে বুঝতে পারবেন। তো আমরা গ্রেডিং টেবিলে চলে যাওয়ার পরে আমরা কি করব, হেম ওয়েস্টের আসলে আমরা এখানে কোনো পয়েন্ট দিইনি, কারণ ওয়েস্টের মেজারমেন্টের ডিফারেন্স নেই, যেহেতু চেস্ট আর ওয়েস্ট সেম এবং বটমও সেম, তো মাঝখানেটা না দিলেও চলে। সেজন্য আমরা কী করবো, এটা সিলেক্ট করেছি, কন্ট্রোল প্রেস করে এটাও সিলেক্ট করে দেবো। দেখেন আমার টোটালটা সিলেক্ট হয়ে গেছে। এরপরে আমরা কি করব, এই যে ওয়াইয়ের মান আমি এই কিছুক্ষণ আগে বলেছিলাম ওয়াই হচ্ছে আপ অ্যান্ড ডাউন, তো এই যে ওয়াই, হ্যাঁ আমরা এইরকম মাউসটা ট্র্যাক করে ছেড়ে দিলাম। এখন এখানে মান বসাবো হচ্ছে 2.5 cm 2.5, তো এটার হাফ হচ্ছে মাইনাস দেবো নিচে 1.25। দেখেন এরপরে আমরা যাব হচ্ছে, আমি একটু কালারটা ঠিক করে নিই তাহলে আপনি বুঝতে পারবেন আসলে কোন কালারটা কোনটা। দেখেন আমার একদম যে এই ফর্মুলা 1 যে নাম্বারটা, হ্যাঁ সেটা হচ্ছে দেখেন কালারে, আর সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে রেড। দেখেন এই রেড কালারটা উপরে, হ্যাঁ, বা এক্সেলটা হচ্ছে গ্রিন, এক্সেলটা গ্রিন, তাহলে আমরা সঠিকভাবে আছি। যদি এটা কি আপনি উল্টো হয়, দেখেন আমি ফ্লিপ করে দিলাম উল্টো হয়ে গেল, হ্যাঁ তাও কিন্তু অনেকেই বুঝতে পারবেন না কালারটার। এই জন্য আপনাকে এই কালারের দিকে খেয়াল করতে হবে, এই কালার দিকে, অর্থাৎ আমার স্মল সাইজের ছোট হচ্ছে একটা কিন্তু উপরে চলে গেছে একটা, তার মানে উল্টো হয়েছে। আবার এই যে গ্রিন এবং রেড এগুলো বড়, এগুলো তো উপরে থাকার কথা, সেগুলো নিচে, তাই না? এরকমভাবে আপনার খেয়াল করতে হবে। তো আমি ফ্লিপ করে আগের জায়গায় নিয়ে গেলাম। আচ্ছা এরপরে আমরা এখানে কি অপশন আছে, যেমন শোল্ডার, হ্যাঁ আমরা প্রফেশনালি আপনি যখন কাজ করবেন শোল্ডার আছে, হ্যাঁ, অথবা আপনি যেভাবে রিদম খুঁজে পান, হ্যাঁ ওই শোল্ডারের পরে, অথবা আপনার এই হেমের পরে কি আছে, হ্যাঁ এখানে শোল্ডারই আছে, আপনি পর্যায়ক্রমে যেভাবে আপনার বুঝতে সুবিধা। আসলে ব্যাপার হচ্ছে কি ভাইয়া, ইজি জিনিসটা হচ্ছে আপনার নিজের উপরে। যখনই আপনার কাজের ভিতরে রিদম খুঁজে পাবেন, সেই রিদম খুঁজে নিলেই আপনি সেখানে সহজতা খুঁজে পাবেন। আর যদি আপনার যত ইজি কাজই হোক, যদি রিদম না থাকে তাহলে কিন্তু আপনার কাছে কঠিন মনে হবে, হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনি ধৈর্যহারা হবেন না, আপনি আমার চ্যানেলে থাকলে অবশ্যই রিদম খুঁজে পাবেন, এবং আপনি নিজেকে একদম জিরো থেকে মনে করতেছেন আপনি কিছুই জানেন না, নো প্রবলেম, আপনি আমার চ্যানেলে থাকেন, আমি আপনাকে কনফার্ম করে বলতে পারবো
আপনি একজন নিজেকে প্রফেশনাল ক্যানভাসটার হিসেবে তৈরি করতে পারবেন। তো এরপরে আমরা শোল্ডারে যাব। শোল্ডারে গিয়ে এটাও আমরা উপরে নিচে, হ্যাঁ, আপ অ্যান্ড ডাউন ওয়াইতে মানটা বসাবো। এখন শোল্ডারে কি আছে আমরা দেখি। দেখেন শোল্ডার সিএমএ হচ্ছে এখানেও তাই 2.5। একবারে আমরা সিঙ্গেল শোল্ডারের কথাটা বলে যাই। দেখেন এই যে সিঙ্গেল শোল্ডারটা এখানে 1.2 আছে আর এখানে আছে 1.7। হ্যাঁ, এই বিষয়টা আপনি দেখেন 1.7কে যদি আমরা ডাবল করি, আমি একটু ক্যালকুলেটরটা এখানে অবশ্যই প্রয়োজন, তা না হলে আপনার বুঝতে প্রবলেম হবে। আপনি দেখেন এই যে সিঙ্গেল শোল্ডার 1.2 ইন্টু দিব আমরা 2 দিয়ে, যেহেতু সিমেট্রিক, তাহলে কত হলো 2.4 দ্যাট মিনস 2.5 সেম। তাহলে আমার এই যে শোল্ডার অর্থাৎ ফুল শোল্ডারে যে 2.5 গ্রেডিং, আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। তাহলে অটোমেটিক্যালি আমার সিঙ্গেল শোল্ডারও গ্রেডিং হয়ে যাবে। এরপরে আবার দেখেন এখানে 1.7 বড় সাইজগুলো 1.7 ইন্টু হচ্ছে 2 কত হলো 3.4, এখানে হচ্ছে 3.5 সেম। ওকে, তো আমরা ফুল শোল্ডার দিয়ে কাজ করতে পারি। হ্যাঁ, কিংবা আপনি যদি চান সিঙ্গেল শোল্ডার, নো প্রবলেম, আমরা 1.2 জায়গায় 1.25 দিতে হবে, 1.7 জায়গায় 1.75 দিতে হবে, সেম কথা। তো আমরা সিমেট্রিক হিসেবে এখানে যখন কাজ করব তখন আমরা এখানে দিব হচ্ছে কি -1.25, তাই না? আচ্ছা, এখন যে বিষয়টা সেটা হচ্ছে আপনার যে বড় সাইজ, হ্যাঁ, এই যে বড় সাইজটা আপনাকে কিভাবে করতে হবে। আমরা এই যে লার্জ বা এই এক্স এই যে হেম এবং চেস্টে আমরা কি করছি, আমরা যদি চলে যাই হচ্ছে, আমরা একটু গ্রেডিংয়ে যাব। আবার গ্রেডিংটা হচ্ছে, দেখেন কেন আমি গ্রেডিংয়ে আসছি, এখানে কি আছে 57, 59.5, এখানে 2.5 সেম, হ্যাঁ, এরপরে 63, এখানে 3.5 সেম। তার মানে এখানে লেখাটা একটু প্রবলেম আছে। দেখেন এক্স স্মল থেকে মিডিয়াম দেওয়া উচিত ছিল, কারণ লার্জ থেকে, এই লার্জ তো 2 জায়গায় হবে না। দেখেন এখানে একটা, এখানে একটা, লার্জ তো 2 জায়গায় হবে না, যেখানে এক জায়গায় হবে। তো আমরা লার্জের উপরে এটা অ্যাপ্লাই করে দেবো, লার্জ থেকে শুরু করে। তো আমরা এই যে লার্জ এখানে দিব হচ্ছে আমাদের 1.75, তাই না? আচ্ছা, এখন আপনি যদি চান আপনি গ্রেডিংটা একটু চেক দিয়ে নিতে পারেন। আমি ইঞ্চি টেপ দিয়ে এখানে চেক দিয়ে নিচ্ছি। আমার সবচেয়ে ছোটটা হচ্ছে 54.5 আর সবচেয়ে বড়টা হচ্ছে 70। দেখেন 54.5, সবচেয়ে বড়টা হচ্ছে 70। ওকে, তার মানে আমাদের গ্রেডিংটা অ্যাপ্লাই করা ঠিক আছে। এখন আমরা এখানেও তাই করব, লার্জ থেকে আমরা অ্যাপ্লাই করব 1.75, ক্লিয়ার? তো এখন আমরা ঠিক এভাবে এখানেও তাই করব, শোল্ডারে 1.7 কিংবা 75, ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমাদের আর্মহোলে যাব। তো আর্মহোলটা একটু পরে আসি, আমরা এই কাজগুলো শেষ করে নিই। আমরা একটু নেকে চলে যাব। নেক, আমরা নেকে হচ্ছে আমাদের দেখেন মাত্র 6 mm হচ্ছে কোন পর্যন্ত, লাস্ট পর্যন্ত না? আচ্ছা, তো আমরা 6 এর অর্ধেক হচ্ছে 3, আমরা 3 অ্যাপ্লাই করব। এই পর্যন্ত -0.3। আচ্ছা, এরপরে আমরা ফননেক গ্রুপে আসি। ফননেক গ্রুপে এই যে দেখেন আমার এটা কিন্তু আপ অ্যান্ড ডাউনে ছিল, আমি ওয়াইতে বসিয়েছি, বাট এখানে কিন্তু আপ অ্যান্ড ডাউন না, এখানে কিন্তু লেফট রাইটে বসবে, তার মানে এক্সে আসবে মানটা। এটা নিয়েই অনেকের গরমিল তৈরি হয়। আমরা ফননেক গ্রুপের পয়েন্ট দিয়েছি, আমরা ফননেক গ্রুপের কাজ করব। ফননেক গ্রুপ দেখেন এখানে আছে হচ্ছে 3 mm, হ্যাঁ, অল সাইজ 3 mm। তো আমরা এখানে -0.3 দেবো, এখানে কোনো সিমেট্রিক নাই, ক্লিয়ার? আচ্ছা, এখন এই শেপটাকেও আপনি ঠিক করতে পারবেন। সেটার জন্য আপনার কি করতে হবে, এখানে প্রেস করবেন, ডাবল প্রেস করার পরে এই দেখেন একটা ডায়লগ বক্স আসবে, এখানে গ্রেডিংটা দিয়ে আবার গ্রেডিংয়ে চলে যাবেন। এরপর ঠিক এখানে প্রেস করার পরে আপনি এখানে প্রেস করবেন, কপি করলেন গ্রেডিংটা, এরপর ঠিক এখানে এসে আবার এখানে প্রেস করবেন, তাহলে শেপগুলো
একরকম স্মুথ হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের যে কাজটা দেখেন এই জায়গাটায়, হ্যাঁ, অ্যাক্রস ফন্ট এবং অ্যাক্রস ব্যাক, এখানে কিন্তু আমার গ্রেডিং হবে না। দেখেন এই পয়েন্টটা কিন্তু গ্রেডিং নেই। আপনি কিভাবে বুঝবেন এই পয়েন্টটা গ্রেডিংয়ে নেই? কারণ অটোমেটিক এটা গ্রেডিং নিচ্ছে। যদি গ্রেডিং থাকতো তাহলে এই গ্রেডিংটা নিত না, এরকমই থাকতো। আর পয়েন্টটা একদম ছোট, গ্রেডিং পয়েন্টটা একটু বড় থাকে। এই যে দেখেন বড়, তাই না? তো আমরা এই পয়েন্টটাকে তাহলে কি করবো এখন? আমরা এটা যখন প্যাটার্নটা তৈরি করেছিলাম তখন কিন্তু আমাদের ডামিতে দেওয়া হয়নি। এই যে দেখেন, দেখছেন? তাহলে এখানে কি করতে হবে? ডাবল প্রেস করলে এই যে গ্রেডিং আসবে, এখানে এরকম গ্রেডিং দিয়ে দিতে হবে। ক্লিয়ার? এখানে আপনার গ্রেডিং দিয়ে দিতে হবে। আচ্ছা, এখন আমরা তাহলে অ্যাক্রস ফন্টে চলে যাই। একটু অ্যাক্রস ফন্ট আমাদের রয়ে গেছে। এই যে দেখেন অ্যাক্রস ফন্টে দেখেন গ্রেডিংটা হচ্ছে 1.2 1.7। আচ্ছা, এখন আমরা আমার শোল্ডারে যে গ্রেডিংটা আছে দেখেন, সেই গ্রেডিংটা এখানে অ্যাপ্লাই করে দিতে পারে। সেম 1.2 আর 1.7 বা 1.25 1.75 সেম। তো আমরা এখানে কত আছে দেখি, দেখেন ওইটাই আছে, অটোমেটিক এখানে গ্রেডিং হয়ে গেছে। এখানে আমাদের কিছুই করতে হবে না। ওকে, এরপরে আমরা কাজ করব হচ্ছে, দেখেন এখানে আর বাকি আছে কি, আমার আর্ম হোল আর হচ্ছে লেন্থ, বডি লেন্থ। আমরা বডি লেন্থে কাজ করবো এখন। দেখেন আমি এখানে প্রেস করার পরে কিন্তু উপরে নিচের মান বসানো শেষ। এখন আমি লেফট রাইট, তাহলে আমি এই এক্স এ মানটা বসাবো। ক্লিয়ার? আপনি এক্স ওয়াই মানে বুঝতে পারছেন? এখন আপনি দেখেন এখানে আমার বডি লেন্থের মেজারমেন্ট দেখেন, এখানে ব্যাক লেন্থ ফ্রন্ট লেন্থ সেম। তো আমরা সেমটাই প্রেস করে দেবো। 1 cm এবং 2 cm। তো আমার 1 cm হচ্ছে এখান থেকে মিডিয়াম পর্যন্ত, হ্যাঁ, বা টোটালটা দেওয়ার পরেও আপনি আবার চালু করতে পারবেন। 1 cm, হ্যাঁ। আচ্ছা, 1 cm দিলাম। এরপরে লার্জের থেকে হচ্ছে 2 cm। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আপনি এটাকে আপনি কপি করেও এখানে পেস্ট করে দিতে পারেন, কিংবা এখানেও ঠিক ওইভাবে আপনি এটা অ্যাপ্লাই করে দিতে পারেন। -1, এরপরে লার্জ থেকে 2। অর্থাৎ বেস সাইজটা খেয়াল করতে হবে। বেস সাইজের উপরে যদি মাইনাস হয় নিচে হবে প্লাস, আর বেস সাইজের উপরে যদি প্লাস হয় নিচে হবে মাইনাস। এটা অটোমেটিক নিয়ে নেবে, আপনাকে শুধু প্লাস মাইনাসটা নির্ধারণ করে দিতে হবে, নিচেরটা অটোমেটিক নিয়ে নেবে। এখন আমরা সেই কাঙ্ক্ষিত যে আর্ম হোল আর যে বিষয়টা দেখেন, এখানের এই জায়গাটা খুব সূক্ষ্ম মেধা দিয়ে আপনাকে বিচার করতে হবে এবং দেখতে হবে। আর বিশেষ করে যিনি কমেন্টস করছেন খুব ধৈর্যের সহিত এখানে দেখেন, আপনার বোঝার যে বিষয়টা। আমি এখানে আগে হচ্ছে আমার আর্ম হোল লেন্থে যেটা স্টেটে যেটা মেজারমেন্ট আছে সেটা অ্যাপ্লাই করবো গ্রেডিং। তার মানে কি, আমার এই উপরে নিচে হয়ে গেছে, আমি এখন এক্সে চলে আসবো। এখানে আসার পরে আপনার আর্ম হোল স্টেট দেখেন আছে হচ্ছে 1, হ্যাঁ, 1 এখানে দেখেন 1.2 হচ্ছে যেটা আছে এখানে, কিন্তু সেটা আসলে লেখা নেই। তো এই জন্য আমরা কি করব, বুঝতে পারবো না আমার এই টিউটোরিয়ালটা। তো আমরা কেন বুঝতে পারবো না, কারণ এখানে এই লেখাগুলোর সাথে আমি কি করে মেলাবো, তাই না? দেখি এটা এডিট করা যায় কিনা। এডিট করা গেলে আমি এটা ঠিক করে নিই আগে। আর্ম হোল স্টেট 1.2, আমরা যদি লার্জের থেকে যাই 1.2, তাহলে হবে 20, হ্যাঁ, 6.2। এরপরে হবে কি 27.4, এরপরে হবে 28.6। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখন এখানে যে গ্রেডিং আছে সেটা অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা, আপনি শুরুতে দেখেন আমি এখানে দিলাম হচ্ছে, প্রথম হচ্ছে মিডিয়াম পর্যন্ত 1, আর এখানে হচ্ছে 1.25। ওকে, এখন আমরা চলে আসি ইঞ্চি টেপ দিয়ে আমরা কি করব, দেখেন আমার কিন্তু গ্রেডিং কিন্তু এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে আমি গ্রেডিং কিন্তু কোনটা অ্যাপ্লাই করেছি। এখন আমি চেক দেব। চেক দেওয়ার পরে দেখেন এখানে আমার 24, এই যে এটা হচ্ছে টোটালটা 24 হচ্ছে আমার বেস সাইজ, আর সবচেয়ে ছোট যেটা সেটা হবে 23, বাট 0.01 আছে। যদিও এটা কিছু না, তবুও আপনাকে এখানে ম্যানুয়ালি কিভাবে কাজ করলে এটা ইজি হবে, একদম পারফেক্টলি মিলে যাবে, সেটাই এখানে দেখানোর বিষয়। এরপরে দেখেন আছে এখানে হবে 25 আছে 24.9,
আবার এখানে হবে 26.2, এখানে আছে 26.23, এরকম করে দেখেন কোনোটাই কিন্তু মিল নেই। এইটা কিভাবে করবেন আপনি? এটাই হচ্ছে আপনার এক্সপ্লেইন আমার আর্মহোল স্টেটের। তো আমরা কি করব দেখেন, আমি আপনাকে একদম সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। আপনাকে এর আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার যদি কোনো বন্ধুবান্ধব থাকে তাদেরকে একটু শেয়ার করে দিন, কারণ এই সিক্রেটিভ বিষয়গুলো অনেকেই জানা নেই, উনিও আপনার মতো উপকৃত হতে পারবে। তো আপনি এটাকে Ctrl+CV দিয়ে এই পার্টটাকে ডাবল করে নিলেন। ক্লিয়ার? আচ্ছা, ডাবল করে নেওয়ার পরে কি করতে হবে আপনি একটু দেখেন। আমি আমার ফর্ম পার্ট তো রয়ে গেছে, এটা জাস্ট একটা ডুপ্লিকেট কপি করতেছে। এই যে স্টেট, আমার আর্মহোলের মেজারমেন্ট হচ্ছে এরকম স্টেট এখানে, তাই না? এখন আসেন এখানে আসার পরে আপনার যেতে হবে হচ্ছে এই যে সিগমেন্ট লেন্থ এডিট, এখানে আসতে হবে। এখানে এসে আপনার কি করতে হবে, এই যে পেজ লেন অনলি, এখানে আপনার টিকমার্কটা উঠিয়ে দিতে হবে। এরপর এখানে আসেন, এডিট করতে হবে। আপনি যদি টিকমার্কটা না উঠান তাহলে কিন্তু এখানে এডিট করা যাবে না, দেখছেন, এডিট করা যাবে না। তো আমি এটা তুলে দেওয়ার পরে এখানে আমি দেব হচ্ছে 23, এবার 24 তো আমার বেস সাইজ, এখানে হবে 25, এরপর হচ্ছে 26.2, এরপরে হচ্ছে 27.4, এরপরে হচ্ছে 28.6। এখন আপনার কি করতে হবে দেখেন, এখানে ফার্স্ট হরিজেন্টাল, আমার ফার্স্ট হরিজেন্টাল হচ্ছে এটা আমার 0 থাকবে। আমার লাস্ট যে হরিজেন্টাল এটাই হচ্ছে আমার চেঞ্জ হবে। এখন আপনি খেয়াল করেন, দেখেন আমি এখানে ওকে দেওয়ার পরে কিন্তু এই জায়গাগুলি কিছুটা চেঞ্জ হবে। আপনি এখানে খেয়াল করেন, এই যে দেখছেন কিছুটা চেঞ্জ হয়েছে। এখন আমি কি করব দেখেন, এখানে আমি যদি টান দেই মেজারমেন্টটা দেখেন একদম পারফেক্টলি মেজারমেন্ট, হ্যাঁ, 23, 24, 25, 26.2, 27.4, 28.6। আমরা স্প্রেডশিটে যদি চলে যাই দেখেন 23, 24, 25, 26.2, 27.4, 28.6। ক্লিয়ার? তো বিষয়টা হচ্ছে এখন পর্যন্ত আমরা ফর্ম পার্টে এটা অ্যাপ্লাই করিনি, এটা ফর্ম পার্টে আমার অ্যাপ্লাই করতে হবে। সেজন্য আমরা কি করতে হবে, এই জায়গাটায় আমি কি করব, প্রেস করার পরে এখানে আসব। দেখছেন এই যে এখানে এসে অথবা শিফট সি তে আসবেন, এরপরে এখানে এসে শিফট ভি প্রেস করে দেবেন, অথবা এখানে এই যে দেখেন। ক্লিয়ার? এখন আপনি যদি আবার ইঞ্চি টেপ নিয়ে আসেন, দেখছেন এখন একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমার এক্সপ্লেইনটা আপনি বুঝতে পারছেন কিভাবে এই জায়গাগুলো আপনি ঠিক করবেন। আচ্ছা, এরপরে আমরা এই পাঁচটাকে ডিলিট করে দেব, প্রয়োজন নেই। আচ্ছা, এখন আমার এই ফ্রন্ট পার্ট দিয়ে টোটাল কাজটা ওকে। এখন আমি এটা ব্যাক পার্টে অ্যাপ্লাই করে দেব। তাহলে আগে জানতে হবে আপনার কিভাবে কপি করবেন। শিফট সি, এই যে এটা হচ্ছে কপি, আর শিফট ভি হচ্ছে এটা মানে পেস্ট, গেটিং পেস্ট। এখন আপনি কোন জায়গা থেকে শুরু করবেন, আপনি এখান থেকে শুরু করতে পারেন। ব্যাক নেক ড্রপে আমার কোনো গ্রেডিং নেই, আর হচ্ছে ফ্রন্ট নেক ড্রপ, যেটা আমরা ব্যাক নেক ড্রপে গ্রেডিং নেই, আমি বলে ফেললাম, দেখে আসে কিনা। ব্যাক নেক ড্রপে না, 0। তো আমরা এখান থেকে শুরু করবো নেক উইথ, আমি শিফট সি প্রেস করে দেবো। আপনারা এখান থেকে শুরু করতে পারেন। আমি এখানে চলে যাব, শিফট ভি। ক্লিয়ার? এরপরে আপনার শোল্ডার, শিফট সি, এরপরে আবার এখানে আমি শিফট কি দিব, ভি দিতে পারি। কিন্তু এখন ব্যাপার হচ্ছে দেখেন, এখানে একটা টেকনিক আপনি দেখতে পারেন, আমার উইথে যত গ্রেডিং সব কিন্তু এখানে সেম। তো আমি কন্ট্রোল প্রেস করে যত পয়েন্ট আছে এখানে সবগুলো পয়েন্ট কিন্তু আমি কি শিফট ভি দিয়ে দিতে পারি, বা এটা দিতে পারি। এখন সবগুলো একবার আমার গ্রেডিং হয়ে গেল। আর হচ্ছে আপনি সঙ্গে সঙ্গে একটা পয়েন্ট গ্রেডিং করার পরে সেভ করে নেবেন, তা না হলে এই গ্রেডিংটা আবার অন্য জায়গায় চলে যায়, এটা মাথায় রাখতে হবে। এখন আমি এখানে আর্মহোলটা অ্যাপ্লাই করব। এই যে আর্মহোলটা, এটাই হচ্ছে এখানের এই পার্টের ডিফারেন্স, এখানে ঠিক হয়ে আসেনি, আমি এখানে এটা অ্যাপ্লাই করে দেব। ক্লিয়ার? আচ্ছা, এখন আবার আপনার এখানে আর্মহোলটা আপনি চেক দিন, দেখেন আমার এই যে ডিস্টেন্সটা একদম সেম, পুঙ্খানুপুঙ্খভাবে মেজারমেন্ট শিটের সাথে মিলে গেছে।
আচ্ছা, এরপরে আপনি আসেন হচ্ছে এই জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটা আমি শিফট সি প্রেস করে আমি এখানে প্রেস করব, এরপর কন্ট্রোল প্রেস করে এখানে দেবো, একবার এটা হয়ে যাবে শিফট ভি। ক্লিয়ার? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আপনাকে এই জিনিসগুলো কেন পুঙ্খানুপুঙ্খভাবে করতে হবে জানেন? কারণ আপনার 100% প্যাটার্ন মাস্টারে কাজ করতে হয়। আপনি প্রফেশনালি কাজ করতে গেলে দেখা গেছে 2-1 মিলি আপনার পরিস্থিতির শিকারে বিভিন্নভাবে করতে হয়, আর সেটা করতেও হবে, কারণ এটা তো আসলে হাতের কাজ, এটা আসলে ডাইসে বানানোর কাজ না। তো তবুও আপনাকে দেখা গেছে আপনি একটা ইন্টারভিউ বোর্ডে আপনি নিজেকে যখন এই প্যাটার্ন তৈরি করার জন্য চালিয়ে যাবেন, তখন কিন্তু আপনাকে এইভাবে প্রফেশনালি আপনার দেখাতে হবে যে আপনি কীভাবে পারফেক্টলি কাজ করেন। আপনিও ঠিকভাবে কাজ করলেন, আরও 5 জন এভাবে কাজ করলো, কাকে উনি সিলেক্ট করবে, তখনই কিন্তু এই জিনিসগুলো সূক্ষ্মভাবে টান দেবে যে আপনার কাজটা ঠিক আছে কিনা। যখনই আপনার একটা ডিফারেন্স হবে আপনি সিলেক্টেড। ওকে, আচ্ছা, আমরা এখন স্লিপে চলে যাব। আমাদের বডিওকে স্লিপে যাওয়ার জন্য আমরা এখানে স্লিপ প্লেন যেখানে আছে, এই যে দেখেন স্লিপ প্লেন, এখানে সবগুলো 5 মিলি করে। ওকে, তো যেহেতু সবগুলো 5 মিলি করে, আমি সব 5 মিলি এখানে অ্যাপ্লাই করব। ওকে, আচ্ছা, এরপরে যেহেতু ডিএক্স এটা লেফট অ্যান্ড রাইট, আর আমার লেফট সাইডে এই জন্য আমি এখানে করেছি। এরপরে আমরা যাব হচ্ছে বাইসেপ ওপেনিং। হ্যাঁ, তো স্লিপ ওপেনিংয়ে আমাদের আর বাইসেপে একই মেজারমেন্ট দেখে নিই, একইভাবে অ্যাপ্লাই করব, অর্থাৎ 8 এবং 1.2। তো আমরা এখানে কন্ট্রোল প্রেস করে কিন্তু, হ্যাঁ, আচ্ছা, কন্ট্রোল প্রেস করে এই সিলেক্টগুলো করে ফেলবেন, নাহলে করা যাবে না। এবারে এখানে দেবো হচ্ছে -0.8, আর লাস্ট থেকে দেবো হচ্ছে 1.2। ওকে, আচ্ছা, এখন আপনারা চাইলে এই ওপেনিংটা আপনি টান দিয়ে দেখতে পারেন যে আপনার গেজিংটা ঠিক আছে কিনা। হ্যাঁ, ওপেনিংটা হচ্ছে 19.7, আর সবচেয়ে বড় হচ্ছে 24.9। আমরা একটু মেজারমেন্টে চলে যাই, 19.7, 24.5। ওকে, এরপরে আমাদের কি কাজ করতে হবে দেখেন, এখানে এই শেপটা ঠিক নেই, সেজন্য আপনাকে কি করতে হবে, আপনি এতক্ষণে আপনি বুঝতে পেরেছেন। আমি এটাকে ডাবল প্রেস করলে দেখেন এখানে গ্রেডিং চলে আসবে, অর্থাৎ পপ আপ দ্য উইন্ডো বা ডায়লগ বক্স। এরপরে আপনি ঠিক এখানে শিফট সি প্রেস করে এখানটার উপরে শিফট ভি প্রেস করেন, দেখেন শেপগুলো ঠিক হয়ে গেছে, স্মুথলি নিয়ে নিয়েছে। এখন আপনার মনে প্রশ্ন আসতেছে যে আপনি এখানে কেন অ্যাপ্লাই করলেন, ফন্টে কেন করলেন না? এই তো, হ্যাঁ, আমি একটু এভাবেই করে থাকি, অর্থাৎ আমার যে এই যে স্লিপের যে এটা হচ্ছে ক্যাপ, এই ক্যাপ শেপটা আমি যদি এখানে না দেই, তাহলে আপনার এই সারকামগুলোতে মিলবে না, আর সারকামগুলোতে যদি না মিলে আপনি সুইংয়ে গিয়ে কাজ করতে পারবেন না। আচ্ছা, এরপরে আপনার যে কাজটা সেটা হচ্ছে এই যে নেকে চলে আসে। নেকে হচ্ছে আপনার কতটুকু দিতে হবে সেটা হচ্ছে ডিপেন্ড করবে এখানের উপর। হ্যাঁ, এখানে আপনার যতটুকু গ্রেডিং দিয়েছেন, দেখেন এখানে কতটুকু গ্রেডিং দিয়েছি আমরা 3 mm। হ্যাঁ, আর এখানে দিয়েছি 3 mm, তার মানে আমরা 6 mm আমরা এখানে দিয়ে নিতে পারি। এরপরে আপনি ম্যানুয়ালি এটা ঠিক করে নিতে পারবেন। আমরা আপাতত 6 mm দেব। এরপরেরটা আমরা পরে চমক আছে আমি বলছি, আমরা এখানে -0.6 দেব। ক্লিয়ার? তো আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, আপনাকে একটা জিনিস রিকোয়েস্ট করব, বিগত ক্লাসটা গেছে আমার অন, এটা 2। আপনি যদি প্রত্যেকটা ক্লাস ঠিকভাবে টিউটোরিয়ালগুলো করেন, তাহলে আপনি নিজেকে হলপ করে বলতে পারবো একজন প্রফেশনালি ক্যাড মাস্টার হিসেবে অবশ্যই তৈরি করতে পারেন, এবং সম্পূর্ণ আলাদাভাবে এবং ইউনিক। তো সেজন্য দেরি না করে অবশ্যই আপনি আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আচ্ছা, চমকটা হচ্ছে আমি এই যে প্রিন্ট পজিশনটা, এই প্রিন্ট পজিশন এবং এই যে আপনার এই সারকামটা কিভাবে এটার সাথে আমি ম্যানুয়ালি মিলাবো। হ্যাঁ, সারকামটা এটা কিন্তু একদম 100% মিল নেই, কিন্তু কীভাবে ম্যানুয়ালি আমি মিল করে দেব। তারপরে এই নেকের যে সারকাম, এটার সাথে এটা কিভাবে 100% মিল করে দেব, সেগুলো ম্যানুয়ালি আমি নেক্সট ক্লাসে দেখাবো। এবং এই যে প্রিন্ট পজিশনের গ্রেডিংটা, কারণ একটা টিউটোরিয়ালে করতে গেলেই অনেক দীর্ঘ হয় এবং মাথায় রাখতেও প্রবলেম হয়,
সেজন্য আমি আর সামনে না বাড়াই। তো আপনি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এবং পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখার জন্য আপনাকে আমন্ত্রণ এবং অনুরোধ করছি। অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং সঙ্গে থেকে উৎসাহিত করবেন লাইক, কমেন্টস এবং শেয়ার করে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।